ওকে, সবাই আমাকে এখন বলো গতদিনে রিলেশনের মধ্যে 6টি রিলেশন আমরা বলেছিলাম। কি কি? আমরা একটু রেকর্ডিং করছি তো সবাই একটু এর মধ্যে অলরেডি রিফ্লেক্সিভ তোমরা পারো, তাই না? রিফ্লেক্সিভের ক্ষেত্রে ফর্মুলা কি রকম ভাবে বুঝেছিলাম? জি স্যার, এই যে দুটোই সেম থাকবে। অর্থাৎ যদি a, a বিলংস করে তাহলে সেটা রিফ্লেক্সিভ। যেমন কোন একটা রিলেশনে যদি 1, 1 হয় শুধুমাত্র একটি সেটে তাহলে সেটা রিফ্লেক্সিভ। ইনফ্লেক্সিবল বলেছিলাম a, a not belongs, a, a এটা নট বিলংস হইতে হবে। অর্থাৎ কোন একটা রিলেশনের মধ্যে 1, 1 এটা থাকা যাবে না, 3, 3 থাকা যাবে না, তবে 2, 1 এটা হতে পারে, তাই না? এটা ছিল ইররিফ্লেক্সিভ। সিমেট্রিকের ক্ষেত্রে ছিল a, b আর হচ্ছে b, a। অর্থাৎ কোন রিলেশনের মধ্যে যদি পেয়ারে a, b বিদ্যমান থাকে, বিলংস করে, তাহলে অবশ্যই b, a ও বিলংস করতে হবে। অর্থাৎ কোন একটা রিলেশনের মধ্যে যদি 1, 2 থাকে তার মানে হচ্ছে 2, 1 থাকতেই হবে। সেটা ছিল আমাদের সিমেট্রিক রিলেশন। অ্যাসিমেট্রিক রিলেশনে কি বলেছিলাম? a, b এটা বিলংস করবে, বাট b, a এটা নট বিলংস হতে হবে। অর্থাৎ কোন একটা রিলেশনের মধ্যে 1, 2 থাকলে 2, 1 থাকা যাবে না। খুব সিম্পল, কিন্তু বুঝতে পারতেছো? অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে নিয়ম হচ্ছে a, b এটা থাকতে হবে, বিলংস করবে, সাথে সাথে এইটার সাথে সাথে b, a এটাও বিলংস হতে হবে। অবশ্যই এই সকল ক্ষেত্রে a ইকুয়াল b হতে হবে। a, b থাকবে, b, a ও থাকবে, সাথে সাথে a ইকুয়াল b হতে হবে। অর্থাৎ রিফ্লেক্সিভের কাছে চলে যাচ্ছে, তাই তো? কিন্তু কিন্তু রিফ্লেক্সিভের মতো দুইটা থাকবে না, a সমান যদি b হয়ে যায় তাহলে তো a হয়ে যায়, এখানে যদি 1, 1 ধরি, আমরা যদি ধরি 1, 1 তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক হয়। আগে বলো এটা অ্যান্টিসিমেট্রিক হয় হলো, সাথে সাথে এটাকে আমরা যদি রিফ্লেক্সিভের সাথে মিলাই সেটাও হয়। এই তো, আর তো কোনো কিছু নাই বলে হবে। কিছু কিছু সময় আসবে, সিচুয়েশন আসবে যখন অ্যান্টিসিমেট্রিক এই দুইটাই থাকতে হবে। এই দুইটা থাকা মানে হচ্ছে এই 1, 1 এটাকে তুমি যদি ঘুরিয়েও দেখো সেটা 1, 1ই হয়। এখানে এর মান 1, b এর মান 1। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি b, a লিখি, তাও সেটা b, a অর্থাৎ 1, 1ই হয়। দিন শেষে এইটা ডাবল বার লেখা আর একবার লেখা সমান। আমরা বলছি এখানে a আর b সমান হতেই হবে। কোন একটা সিচুয়েশনে ধরো এরকম হলো যে 2, 3 আর একটা হচ্ছে 3, 2। এখানে a, b, a এই অংশটুকু মেলে, বাট এই অংশটা না মেলার কারণে আমরা এটাকে অ্যান্টিসিমেট্রিক বলবো না, তখন এটাকে বলবো নট অ্যান্টিসিমেট্রিক। দুইটাই হয়। এটা নট অ্যান্টিসিমেট্রিক, আবার সাথে সাথে বলতে পারি এটা সিমেট্রিক। দুটোই হবে, একজন একাধিক রিলেশনে থাকতে পারে। কিরকম? 1,
1 2 2 আচ্ছা 2 2 নিলাম এইবার খেয়াল করো এইটা রিফ্লেক্সিভ এইটা কি অ্যান্টিসিমেট্রিক হতে পারবে না স্যার দুইটা সেম কারণ হচ্ছে এটা এ এটা বি এখানে বি এ নাই বাট আছে কিভাবে এইটাই 1,1 আছে একই জিনিস এইটা আছে 2,2 এটা আছে একই এ এটা বি ঘুরে দিলে 1,1ই হয় 2 3 এটা এ এটা বি ঘুরে এটাই হয় দ্যাট মিন্স এটাও অ্যান্টিসিমেট্রিক দুইটা একসাথে থাকলে তখন এও এই কন্ডিশনটাকে মেনে নিচ্ছে এই পেয়ারটাও এই কন্ডিশনটাকে মেনে নিচ্ছে একই জিনিস ডাবল বার আমরা লিখছি না কোনো পেয়ারের মধ্যেই ডাবল বার নেই ইভেন দ্যাট সেটের উপাদান লেখার সময় আমরা যখন কমনগুলো করি ইন্টারসেক্ট করি বা ইউনিয়ন করি তখন সাধারণত কখনোই আমরা একটি উপাদানকে ডাবল বার লিখি না সেটা ইউনিয়নই করো আর ইন্টারসেক্টই করো আর যেটাই করো না কেন আমরা সাধারণত একবারই অপারেশন করার পরে ডাবল লিখি না কিন্তু অপারেশনের আগে ভিন্ন ভিন্ন সেটে একই উপাদান থাকতে পারে কিন্তু অপারেশনের পরে একই আমরা কখনো ডাবল রাখি না এই জিনিসগুলো তাই এই পেয়ারগুলো এখানে ডাবল বার লজিক্যালি রাইট ঠিক আছে ট্রানজিটিভ এর ফর্মুলা হচ্ছে এরকম যে পেয়ার a, b থাকতেই হবে সেই সাথে b, c থাকতেই হবে এই ক্ষেত্রে অবশ্যই a আর c থাকতে হবে মানে কোন একটা পেয়ারে যদি 1,2 থাকে তার মানে হচ্ছে এখানে 2,3 থাকবে এটা হচ্ছে a এটা হচ্ছে b যেহেতু 2 তার মানে এটা হচ্ছে b এইটা হচ্ছে c এটার মানে হচ্ছে ac মানে হচ্ছে 1 3 এইটা থাকাই লাগবে আচ্ছা যেটা বলছিলাম যে a, c থাকতে হবে দ্যাট মিন্স যদি কোনো পেয়ারের মধ্যে 1 2 থাকে 2 3 থাকে তাহলে ac মানে 1 3 এটা থাকতেই হবে যদি কোনো রিলেশনের মধ্যে এটা থাকে তাহলে সেটা ট্রানজিটিভ হবে অনেক সময় এরকম হবে যে এইটা না থেকে যদি এখানে 3,1 হতো তাহলে কি রাইট না স্যার রাইট হবে না কিন্তু কারণ হচ্ছে এইখানে a মানে 1 আর c মানে 3 এইখানে হয়ে গেছে এটা c এ স্যার c আচ্ছা যাই হোক এটা c a হয়ে গেছে দ্যাট মিন্স এই অংশটা থাকলে কিন্তু হবে না অবশ্যই প্রথম অংশের সাথে লজিক্যালি ভাবে মিল থাকতে হবে ক্লিয়ার মানে স্যার ac থাকবে c এ থাকতে হবে হ্যাঁ স্যার ধরেন ac আছে c ও আছে দুইটাই যদি থাকে আচ্ছা ট্রানজিটিভের ক্ষেত্রে যদি একটি মানে যতগুলো পেয়ার আছে সেই পেয়ারগুলোর মধ্যে সবগুলো পেয়ারই এটাকে স্যাটিসফাই করতে হবে সব ক্ষেত্রেই স্যার সবগুলোই ফর অল এই সূত্রগুলো লেখার সময় এইভাবে লেখা হয় এইখানে দেওয়া হয় কন্ডিশনাল এরপরে হচ্ছে এটাকে দেওয়া হয় পুরাটাকে বিলংস টু আর হোক অ্যালফাবেট হোক সিম্বল হোক পুরো অংশটার উপরে দিতে হয় ফর অল এ ফর অল বি ফর অল সি এ বি সি ফর অল এই সূত্রটা এইভাবে স্টাইলে থাকে সূত্রটা তো লেখাটা আমাদের খুব জরুরি না তবে জরুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বাট যদি আপাতত এখন একটু এড়িয়েও যেতে চাও সূত্র এই স্টাইলে লেখাটা এড়িয়ে যেতে পারো বাট পরবর্তীতে লাগবে কিন্তু লজিকটা আপাতত মাথায় নিলে পরে তুমি রিলেশনটা বুঝতে পারবে ঠিক আছে তাহলে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো এখন কথা হচ্ছে যে এই আইডেন্টিফাই করবো এই রিলেশন for all a for all b for all c এগুলো r a s এই ছয়টা বুঝবো আর মানে রিয়েল নাম্বার এ অ্যালফাবেট এস তে সিম্বল যে কোনো কিছু হতে পারে আর স্যার for all b সবগুলো এই সকল রিয়েল নাম্বার সকল অ্যালফাবেট সকল সিম্বল যে কোনো কিছুর মান এবিসি হতে পারে বিলংস থাকতে হবে সবাই ক্লিয়ার জি স্যার আচ্ছা
গতদিন বলেছিলাম যে আমাদের একটা সেট দেওয়া থাকবে, এই সেটের উপাদান হতে পারে ABCD, এই সেট থেকে এই সেট দেওয়া থাকবে এবং এই সেটের সাথে আমরা কিছু রিলেশন R1 R2 R3 এরকম অনেকগুলো রিলেশন পেয়ার, এরকম পেয়ার আমরা দিয়ে দিব। তোমাকে বলবো যে আইডেন্টিফাই করো যে এই রিলেশনগুলো কোন টাইপের। অবশ্যই খেয়াল রাখতে হবে একটি রিলেশন একাধিক রিলেশনে হতে পারে, তোমাকে সবগুলোই বের করতে হবে। কোশ্চেনে যদি আমি মেনশন না করে থাকি যে আইডেন্টিফাই অ্যাসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, যদি মেনশন না করে থাকি তার মানে সবগুলো করতে হবে। আর মেনশন করে যদি আমি শুধু দুইটির নাম বলে দিয়ে থাকি তিনটি, তাহলে শুধু এই দুই তিনটি চেক করলেই হবে। তবে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রেই চেক করতে হবে। তোমাকে বলতে হবে যে R1 হয় অ্যাসিমেট্রিক না হলে নট অ্যাসিমেট্রিক। এই জিনিসটাকে বারবার সিমেট্রিক অর নট অ্যাসিমেট্রিক বারবার এইভাবে বলার চেয়ে আমি ভিডিওর কথা বলেছিলাম, যে ভিডিওটা দেওয়া আছে লাস্টের ভিডিওতে, আমি একটা টেবিলের মধ্যে উল্লেখ করে দিয়েছি। এইখানে রিলেশনগুলো লেখা আছে, এইখানে হচ্ছে R1 R2, এখানে মনে করো R3 এরকম আছে। যে এইখানে ধরো রিফ্লেক্সিভ, ইরিফ্লেক্সিভ এইভাবে লেখা আছে, ট্রানজিটিভ। ওই রিলেশনটা খালি ঠিক চিহ্ন দিলেই হবে, আর এটার ক্ষেত্রে ক্রস করে দিলেই হবে। এটা হবে, এটা হবে না, বুঝলেন? তাহলে একটি টেবিলের মাধ্যমে সিম্বল আকারে প্রকাশ করে দিলেই হবে, বারবার লিখতে হবে না। আর যদি থিওরিটিক্যাল লিখতে চাও তাহলে লেখার নিয়ম হচ্ছে তোমাকে বারবার লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য asymmetric definition, R1 is asymmetric or not asymmetric। মানে এরকম বারবার লাইন লেখাটা একটা বোরিং। সো তোমাদের কাজ হচ্ছে আগে ওই ভিডিওটা দেখো, আমি টেবিলে দেখিয়েছি, ওই টেবিলের মধ্যে একটা টুইস্ট আছে, ওইটা কি টুইস্ট সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, সবাই তো বুঝতে পারছি? অসুবিধা হচ্ছে? এই তোমার নাম জানো কি? তোমার নাম? হ্যাঁ, সাননাইম। আর নাইমের পাশে বসো। তোমার মামুন নাইম। আর হচ্ছে মামুন। মামুন আর নাইম আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে মামুন আর তোমার নাম কি? এইটা হচ্ছে একটা রিলেশন, RS রিলেশন। প্রথমে হচ্ছে 9 বলা, এটা এই 8টি রিলেশনের কোন রিলেশন হবে কেউ কিন্তু বলবে না। রিফ্লেক্সিভ, এই কথা বলবো না কেউ। 9 রিফ্লেক্সিভ। আর কোন রিলেশন হবে 6টার মধ্যে? এই মামুন বলো তো দেখি, এটা কোন রিলেশন হবে? হ্যাঁ, অ্যাসিমেট্রি। আর কোন রিলেশন হবে? এই এটা বলো তো দেখি, রমি, এটা কোন রিলেশন হবে? কোন রিলেশন হবে? এই আলমামুন উঠে আসো তো, এরা উঠে আসো, তুমিও উঠে আসো। নাইম, হ্যাঁ, আলমামুন এদিকে আসো। তিনজনই ওঠো, এদিকে আসো। এই আলমামুন এখানে বসে। কি নাম ধরে বলছিলেন? শিহাব, একটু সরে বসো, ওদিকে বসতে দাও। তুমি একদম লাস্টে বসো, এক সিট পরে নিয়ে বসো।
আরো এক সেট পরে, আরো এক সেট পরে দেখুন। এই আকলিমা, এটা কোন রিলেশন হবে বলো? বসে বলো। এখানে ট্রানজিট হইতে পারে, তবে আরেকটা স্টেপ তুমি বলো যে ট্রানজিটিভ অর নট ট্রানজিটিভ। ওয়েট, থামো। প্রথমে একটা করে ভাবি, এইটা কি রিফ্লেক্সিভ হতে পারবে? না। শেষ। ইরিফ্লেক্সিভ? জি স্যার। এটা ইরিফ্লেক্সিভ। কেন? এখানে না, অলওয়েজ সবসময় যে রিফ্লেক্সিভ না হলেই যে ইরিফ্লেক্সিভ হবে তা নয়। আমি যে ভিডিওগুলো দিচ্ছি ওখানে দেখবে এমন সিচুয়েশন ক্রিয়েট করা আছে রিফ্লেক্সিভ না হলে সেটা নট রিফ্লেক্সিভ কিন্তু ইরিফ্লেক্সিভ নয়, এমন সিচুয়েশন আছে। ভিডিও দেওয়া আছে, ভিডিওর মধ্যে দেওয়া আছে, চেক করো। আচ্ছা, তার মানে এটা ইরিফ্লেক্সিভ। এটা কি সিমেট্রিক? এটা কি অ্যাসিমেট্রিক? শিওর? কেমনে হবে না? কুল। অ্যাসিমেট্রিক আমরা বলেছিলাম এবি থাকলে বি মিলবে, এখানে একটা বি নাই, বিসি হয়েছে। অ্যাসিমেট্রিকে বলেছিলাম a, b থাকবে, b, থাকবে না। a, b আছে, b, c হয়ে গেছে। এটা c বলবো না, এটা b, a নাই। দ্যাট মিন্স এটা হবে অ্যাসিমেট্রিক। ঠিক আছে। আচ্ছা, এরপর সেটা কি অ্যান্টিসিমেট্রিক হবে? না, এটা হওয়ার সুযোগ নাই। হবে না। ট্রানজিটিভ হবে? হবে না। ট্রানজিটিভ হতে হলে আরেকটা পেয়ার লাগবে হচ্ছে নাইন ব্রোমিন, এইটা লাগবে যদি ট্রানজিটিভ হতে চায়। ঠিক আছে। এর সাথে সাথে আমাদের রিলেশন চ্যাপ্টার শিখব। আর একটু আছে বাকি, সেটা হচ্ছে আমরা পরে পড়বো। আর একটু বাকি আছে কিন্তু এখন পড়বো না, পরে পড়বো। কারণ হচ্ছে তোমাদের মাথাটাকে আর একটু উপরে নিয়ে আসতে হবে, তারপরে ডোজটা বাড়াইতে হবে। এখন ডোজটা দিলে আবার বলা যায় না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঠিক আছে। তারপরে খুবই সুন্দর একটা জিনিস যেটা তোমরা অলরেডি জানো, সেই অংশটুকু দেখবো। হ্যাঁ, হোমওয়ার্ক বলতে আমি বলি, আমি যে ভিডিওর কথাটা বলেছি প্রত্যেকটা ভিডিও কমেন্ট সেকশনে, মানে আই মিন ডেসক্রিপশন সেকশনে অলরেডি আমি দিয়ে রেখেছি। আরো লাগবে, এরপরে আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার বলে দিব, সেখানে একটু প্র্যাকটিস করে নিতে পারো। আচ্ছা, তোমরা অলরেডি এগুলো জানো। মনে করো আমি লিখলাম f of x equal to 2x square 2x cube plus 3x। এটা একটা কি ফাংশন, এটা একটা ফাংশন। আচ্ছা, এই ফাংশনে x less than equal 4 greater than equal 0। এই ফাংশনের শর্ত হচ্ছে ইনপুট হইতে হবে x এর ভ্যালু 0 এবং 4 এর মাঝামাঝি, অর্থাৎ 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5টা ইনপুট হবে। তার মানে এইখানে x গুলো হচ্ছে, x এর ভ্যালু গুলো হচ্ছে ইনপুট, এর বিনিময়ে আমরা ফাংশন fx পাবো। এইটাকে আমরা ডিনোট করতে পারি সাপোজ y দ্বারা। তার মানে x ইনপুট দিলে y পাবো। যেমন আমরা যদি লিখি if x equal to 0 then y equal to কত হবে? 0 স্যার, এটা 0 হবে। এরপর আছে if x equal to 1 then y equal to 5 x equal to 2 then y equal to 5 বাহ, তোমরা খুব বেশি বেশি
সঠিক বলতেছো তো এক সেকেন্ড ঠিক হলে 9-18 না এখানে 27 54 এদিকে থেকে আর এদিকে হচ্ছে 9 54 আর 9 কত 63 63 আর একটা কষ্ট করে বের করো x = 4 140 তোমাদের উপর ভরসা করতেছি কিন্তু ঠিক আছে আচ্ছা তার মানে আমরা x ইনপুট দিয়ে y আউটপুট পাচ্ছি ফাংশনের ক্ষেত্রে এই ইনপুটগুলো x এর ভ্যালুগুলোকে কি বলে ডোমেইন কি ডোমেইন ডোমেইন আর y এর ভ্যালুগুলোকে রেঞ্জ রেঞ্জ আচ্ছা রেঞ্জ বলতে কি বোঝায় রেঞ্জ এই শব্দ দ্বারা কি বোঝায় সীমা আর একটা কি শব্দ দ্বারা বললাম তোমরা ডোমেইন ডোমেইন মানে ডোমেইন পিজ্জা নাকি ডোমিনেন্ট পিজ্জা বলে না এটা ওটা এক নাতা আচ্ছা ডোমেইন বলতে কি বোঝায় আর রেঞ্জ বলতে কি বোঝায় বলো ফাংশনের মধ্যে যেসব জিনিস ইনপুট দেওয়া যাবে সেগুলো ডোমেইন ওইটার ফলে যা যা পাবো সেটা হচ্ছে আমার খুব শখ এটার বাংলা অর্থ না স্যার এটা বাংলায় ডোমেইন রেঞ্জ লেখা বাংলা ডোমেইন রেঞ্জ লাগে রেঞ্জ এইটাকে বোঝায় হচ্ছে ডিফারেন্স রেঞ্জ মিন্স সীমা সীমা বললে অবশ্যই সীমার একটা স্টার্টিং একটা এন্ডিং একটা বাউন্ডারি থাকে রেঞ্জ রেঞ্জ মিন্স হচ্ছে একটা বাউন্ডারি একটা সীমা অর্থাৎ সীমাটা হতে গেলে অবশ্যই তার একটা পয়েন্ট লাগবে এ পয়েন্ট টু বি পয়েন্ট এইটা একটা সীমা যেমন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পুরাটা হচ্ছে তার একটা সীমা ডিফারেন্স এই পয়েন্টটা যদি আমরা এ ধরি এই পয়েন্টটা যদি আমরা বি ধরি তাহলে এই এ আর বি এর মধ্যে যে ডিফারেন্স সেটাই রেঞ্জ এটা ম্যাথমেটিক্যাল বাট যদি আমরা লজিকের চিন্তায় যাই লজিক ভাবি তাহলে ব্যাপারটা হচ্ছে যে রেঞ্জ মানে হচ্ছে আমরা ধরে নিব আউটপুট আর ডোমেইন মিন্স ধরে নিব ঠিক আছে এইখানে ডোমেইনটার ভ্যালুগুলো হচ্ছে আমাদের সাপোজ মনে করো স্টার্ট আর রেঞ্জের ভ্যালুটা ধরে নিব হচ্ছে একটু লজিক্যাল ঠিক আছে তোমাদের এইখানে আমি খুব সিম্পল একটা ইকুয়েশন লিখেছি এবং খুব সিম্পল একটা কন্ডিশন দিয়েছি তাই না মনে করো একটা ফাংশন f of y equal to y cube যখন y belongs to একটা হচ্ছে w or y equal to y belongs to n plus or y belongs to r এরকম বিভিন্ন ভাবে লেখা থাকতে পারে অথবা এরকমও লেখা থাকতে পারে যে y for all positive integer value এখানে y for all positive integer value এরকম বিভিন্ন ভাবে কন্ডিশন গুলোকে তৈরি করা যায় আর এইখানে ইকুয়েশন গুলো অনেক কমপ্লেক্স বানানো যায় রুট দিয়ে বানানো যায় স্যার ডাবলটা কি স্যার n তো ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার রিয়েল নাম্বার ন্যাচারাল নাম্বার কোনগুলো একের পর থেকে যা আছে মানে এক থেকে শুরু করে অল পজিটিভ ইন্টিজার নাম্বারগুলো ইন্টিজার নাম্বার আচ্ছা এটা তো পজিটিভ ইন্টিজার তো পজিটিভ নেগেটিভ ইন্টিজার নাম্বার আছে স্যার নেগেটিভ ইন্টিজার নাম্বার হচ্ছে z দিয়ে মাইনাস লাগে স্যার যখন আমরা z লিখি তখন হয় ইন্টিজার নাম্বার এটার মানে ইন্টিজার নাম্বার জি স্যার এই ইন্টিজার নাম n মানে হচ্ছে অল পজিটিভ
1 থেকে অল পজিটিভ নাম্বার, ঠিক আছে। আর যখন আমরা জেড লিখি তখন হয় ইন্টিজার নাম্বার, 8 এর যখন আমরা প্লাস লিখি পজিটিভ তখন অল পজিটিভ নাম্বার, যখন এখানে মাইনাস লিখি অল নেগেটিভ ইন্টিজার নাম্বার। তবে এর সাথে সাথে 0 কি আছে? 0 ইন্টিজার নাম্বারের মধ্যে আছে, 0 ইন্টিজারের মধ্যে আছে, 0 ইন্টিজারের মধ্যে ইনপুট 0 সহ প্লাস মাইনাস জেড, 0 প্লাস মাইনাস জেড অল। আচ্ছা, W মানে হচ্ছে হোল নাম্বার, WHOLE হোল নাম্বার মানে হচ্ছে 0 প্লাস অল ন্যাচারাল নাম্বার, 0 প্লাস n। এটার মানে হচ্ছে 0 সাথে সাথে n, মানে অল ন্যাচারাল নাম্বার, 0 সহ অল ন্যাচারাল নাম্বারগুলোকে বলা হয় হোল নাম্বার। তার মানে এখানে ওয়ার ভ্যালুটা হবে সমস্ত হোল নাম্বার, এটা হবে সমস্ত। এখানে n লেখা আর n প্লাস লেখা দুটো কিন্তু একই, ডিফারেন্স। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার বলতে যার মধ্যে স্যার ইমাজিনারি পার্ট নাই, যেমন হচ্ছে সবই রিয়েল নাম্বার এক্সেপ্ট 2 is a real number, আবার 2.0 রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। আলাদাভাবে শুধুমাত্র 2.0 এটাকে আবার আরো একটা নাম্বার বলতে পারি, ফ্লোটিং নাম্বার। তার মানে হচ্ছে পজিটিভ হোক, নেগেটিভ হোক, ইন্টিজার হোক আর ফ্র্যাকশন হোক, এরা সবাই মিলে রিয়েল রিয়েল। ঠিক আছে, তো এইখানে যেটা দেওয়া আছে যদি আমরা এইটা ধরি তাহলে খুবই সিম্পল। এটা 0 ইনপুট নিতে হবে, 1 2 3 কত দূর পর্যন্ত নিব? তোমাকে এরকম নিতে হবে যে y = যখন 0 তখন হচ্ছে এইটাকে আমরা ধরে নিতে পারি z, তাহলে z = 0। অর্থাৎ y = যখন 1 তখন z = 1। এইভাবে y = যখন n, যেহেতু এইখানে অল নাম্বারের কথা বলেছি, ফিক্স করে নিই, তাহলে n সংখ্যা পর্যন্ত নিতে হবে তোমাকে। তাহলে n সংখ্যা মিলে এখানে z = হবে n3। ঠিক আছে, এই সমস্ত ডোমেইন নাম্বার দ্বারা একটা সেট গঠন করা যায়, সমস্ত রেঞ্জগুলো দ্বারাও সেট গঠন করা যায়। আমরা যেরকম লিখে থাকি, তাই না? ডোমেইনটাকে যদি d দ্বারা প্রকাশ করি 1 2 3 4, এইটা হচ্ছে ডোমেইন সেট। আর রেঞ্জ r, এটার দ্বারা সেট হবে 0 5 2 2 63 140, এটা হয়ে যাবে রেঞ্জ সেট। ডোমেইন ও আচ্ছা, এখানে একটা বাদ দিয়ে দিয়েছি 0 1 0 1 2 3 4, ঠিক আছে। তার মানে তোমরা কিন্তু এগুলো জানো। এখন আসো, আমি তোমাদের এই প্রসেস তো জানো, তোমাদের একটু হোম প্র্যাকটিস করার জন্য এইখানে ইকুয়েশনটাকে একটু আলাদা করে দিই। আগে আমি দিব, তোমরা আগে চেষ্টা করবা, কারণ হচ্ছে তোমরা আসলেই কাজ করছো কিনা সেটা একটু দেখা যাবে। আগে আমি দিব, যেহেতু এই ধরনের কাজ তোমরা আগে করে এসেছো, এই কারণে দিচ্ছি, একদম নতুন হলে দিতাম না। আগে আমি কয়েকটা ইকুয়েশন এরকম দিয়ে দিই, তোমরা নিজেরা ট্রাই করো, নিজেদের মধ্যে ডিসকাস করো। যদি দেখো সলভ হয়ে যায় তাহলে তোমরা আমাকে দেখাই দেবে, আর যদি বাই চান্স প্রয়োজন হয় তাহলে আমি এক্সপ্লেন করবো। তবে তার আগে আমি আগেই এক্সপ্লেন করবো না, আগে আমি দেখতে চাচ্ছি যে তুমি এই লজিকগুলো থেকে এই ইকুয়েশনগুলো সলভ করতে পারো কিনা। এইখানে তোমাদের কাছে এক্সপেক্ট করবো যে যার যার নিজের অ্যাবিলিটিতে চেষ্টা করবো। কারণ হচ্ছে যদি নিজের অ্যাবিলিটিতে করো তাহলে আমি প্রকৃত অবস্থানটা জানতে পারবো, আদারওয়াইজ কিন্তু তোমার অবস্থানটা বুঝতে পারবো না। এক্ষেত্রে হতে পারে তুমি আপাতত আমাকে ফাঁকি দিয়ে একটা কিছু নিয়ে নিলাম, কিন্তু পরবর্তীতে নিজেকে নিজে ফাঁকি দেওয়া, পরীক্ষা হলে ফাঁসবা। কিভাবে ফাঁসবা? ওই এক্স ওয়াই কোন একটা ইনপুটকে তোমার আইডির সাথে রিলেশন করে দিবে, একটা যে রিলেশন তোমার আইডির সাথে করে দিব, ওইটার কারণে পরে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে তোমাদের ফাংশন অ্যান্ড রিলেশন শেষ, আরো একটা চ্যাপ্টার শেষ, 3টা চ্যাপ্টার কিন্তু শেষ। একটু করে দাও তো, পজ করে দাও।